আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করব, সেই জন্য আমরা সকলে আজকে মদিনা শরীফে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ডান সাইডেই আমরা যেখান দিয়ে যাচ্ছি, ডান সাইডই হচ্ছে রসুলের রওজা মোবারক। আস্তে আস্তে করে যেয়ে আমরা রওজা মোবারকের ভিতরে ঢুকব এবং সালাম দেব এবং রসুলের সাথে যেন কোনো রকম বিয়াদবি না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখব। তার কারণ যদি এখানে কোনো রকম বিয়াদবি হয়ে যায় বা কোনো রকম কিছু হয়, আমার আপনার ইহকালও যাবে, পরকালও যাবে। কেননা যে নবী ছাড়া কিছুই তৈরি হতো না, যে নবী ছাড়া কিছুই পৃথিবীতে হয়নি এবং পরকালেও হবে না। কিয়ামতের দিন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। তাই সেই দয়ার নবীর রওজার গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নবীজির রওজার ভিতরে আমরা যখন প্রবেশ করব কিংবা আশেপাশে কোথাও যদি থাকি, আমরা চেষ্টা করব সবসময় আদব রক্ষা করার জন্য। আস্তে আস্তে করে যাই আর দোয়া দরুদ পড়তে থাকি। কেননা এখানে এসে জোরে কথাও বলা যায় না, জোরে কোনো আওয়াজ দেওয়া যাবে না। কোনো রকম বিয়াদবি হয়ে গেলে আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আপনার নবী আপনার জন্যে, আমার জন্যে, সারা তামাম পৃথিবীর মানুষের জন্যে তিনি দুনিয়ার বুকে কেঁদে গেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং কবরে শুয়ে শুয়েও সেই নবী, জিন্দা নবী আমার, এখনো পর্যন্ত মানুষের জন্যে, উম্মতে মুহাম্মাদের জন্যে কাঁদছেন। নবীজির রওজা মোবারকে আমরা প্রবেশ করছি প্রথম গেট দিয়ে। এবারে দোয়া দরুদ আপনারা পড়তে থাকবেন এখান দিয়ে যখন ঢুকবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীর রওজার পাশে এখানে দেখেন কোনো হট্টগোল নাই, হাজারে হাজারে মানুষ যাচ্ছে, কেউ কারোর ঠেলাঠেলি নাই, সব যার মতো আস্তে আস্তে যাচ্ছে। সবাই জানে যে এখানে কোনো রকম বেয়াদবি হয়ে গেলে আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ বলেছে যে আমার নবীর সাথে কোনো রকম বেয়াদবি করলে তার তামাম জীবনের নেকি বরবাদ করে দেওয়া হবে। সেই নবীর রওজার ভিতরে আমরা প্রবেশ করেছি এবং কিছু কিছু জিনিস আমি দেখিয়ে দেব। আপনারাও যখন আসবেন দেখবেন জিনিসগুলো সত্যি কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা যেখান থেকে ঢুকছি সকলেই মনে মনে কিন্তু কালেমা শরীফ, দরুদ শরীফ পড়তেই আছে। এই বাম হাতে যেটা দেখছেন এটাই কিন্তু মেন মসজিদে নববী ছিল, এখন প্রচুর বড় হয়ে গেছে। রসুলের রওজার সাথে প্রচুর বড় করে করা হয়েছে লক্ষ লক্ষ মানুষের জন্য। সবই মসজিদ নববীর ভিতরের মানে
এখানে যেখানেই নামাজ পড়বেন মসজিদ নববীতে নামাজ পড়া হবে। আর এটা রসুলের রওজার পাশেই একদম, কেননা এটাই ছিল রসুলের বাড়ি, যেখানে রসুল শুয়ে আছেন। বাম হাতে খেয়াল করুন, চক্কর মতো কালো একটা মেম্বার আছে, চৌকো মানে পিলার আছে। এই পিলারটার ঘটনা হলো, আপনারা অনেকে শুনেছেন যে উস্তুনে হান্নানা, যে খাজুর গাছে নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সেই খাজুর গাছটা, অনেক ঘটনা। খাজুর গাছটা যখন বাদ দেওয়া হয়েছিল, এই খাজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসছিল। আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন, হে উস্তুনে হান্নানা, উস্তুন, তোমার কি জন্য তুমি কান্নাকাটি করছো? তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন ধরে আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিতেন, আর আজকে আমি খাজুর গাছ আমাকে এক সাইডে ফেলে দিয়েছেন। আপনার সাহাবাদের পয়সা হয়ে গেছে, তাই তারা মসজিদ নববী তৈরি করেছে। আল্লাহ রসুল বললেন, তুমি কি চাও? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল দোয়া করলেন, সেই খাজুর গাছটা এর ভিতরে রাখা আছে, এবং কিয়ামতের দিন জান্নাতে এই খাজুর গাছ জিন্দা হয়ে যাবে, জান্নাতের ভিতরে ফল দান করবে, জান্নাতবাসীদের খাওয়াবে। সেই মরা খাজুর গাছটা এর ভিতরে রাখা আছে। তাহলে বুঝে দেখুন, আল্লাহ রসুলের এই সেই মানে পিলার, এর ভিতরেই খাজুর গাছটাকে সুন্দর করে যত্ন করে পিলার দিয়ে এর ভিতরেই রাখা আছে, পিলার করে। কিয়ামতের দিন এই খাজুর গাছ রসুলের মহব্বতে সে জান্নাতি হবে। আর আমি আপনি একবারও চিন্তা করি না নবীর জন্যে, যে নবীজি আমাদের জন্য কি করেছে। দেখতেই পাচ্ছেন, এই সেই উস্তুনে হান্নানা পিলার। সত্যি এখানে যখন আসা হয়, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। কি মানুষ ছিল, কি নবী ছিল আমাদের। নবী আমাদের জন্য পাগল, কিন্তু আমরা নবীর জন্য কিছুই করতে পারি না। উম্মতে মুহাম্মদের জন্য নবী কেঁদে পাগল, আর আমরা দেখেন অনেক মানুষ এই পিলারে হাত ঘষছে। একটা সামান্য খাজুর গাছ জান্নাতি হবে। আশ্চর্যের বিষয়, শুধু রসুলের মহব্বত করেছে, মায়া করেছে। তাহলে আমিও আপনি যদি রসুলের মায়া করি, মহব্বত করি, আমার নবী, আপনার নবী আমাদেরকে ফেলে জান্নাতে যাবেন না। তাহলে বুঝে দেখুন যে নবীর মহব্বত করলে কি হয়। আর সামনেই আমরা আস্তে আস্তে যাচ্ছি। বাম হাতে যে জায়গাটা পুলিশ ব্যারিকেড করে রেখেছে, যদিও এই দেখেন সবুজ জায়গা, এইটাই হলো রিয়াজুল জান্নাহ। এখানে নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়া হবে। এই সেই রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ পড়লে স্বয়ং জান্নাতে নামাজ পড়া হবে। আর সামনেই দেখেন একটা মেম্বারে, একটু জুম করে দেখাচ্ছি, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে, মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেয় বা ইমাম নামাজ পড়ায়। ওই জায়গাটা ওই রিয়াজুল জান্নাহর পাশেই একদম। আপনারা যখন আসবেন, সত্যি এখানে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। আপনার এগুলো কোরআন হাদিসের জায়গা। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সেই জায়গাগুলোই এখানে। রিয়াজুল জান্নার ভিতরে যে নামাজ পড়তে পারবে, ইনশাল্লাহ আমার আপনার সকলেই দোয়া করি, সকলেই যেন এখানে আল্লাহ তৌফিক দান করে এখানে নামাজ পড়ার। তবে এখন ইচ্ছা মতন পড়তে দেয় না। আর একটা জিনিস দেখায়, আপনারা অবাক হয়ে যাবেন। সামনে দেখেন সোনালী কালারের, এই সামনে একটা মেম্বার দেখা যাচ্ছে। এই মেম্বারটা সাহাবায়ে কেরামেরা
ইমামতি করতেন এই মেম্বারে। ওই জন্য এই মেম্বারটাকে এত সম্মান করা হয়, বা এত সম্মানীয় মেম্বার যে এখানে রাখা আছে, কিন্তু বিয়াদুবি হয়ে যাবার ভয়েতে মানুষ আর এখানে সৌদি সরকার এই মেম্বারটার উপরে আর নামাজ পড়তে দেয় না, পাশে রাখা আছে সেই মেম্বারটাই। মসজিদের ভিতরটা দেখলে তাই কলিজা ঠান্ডা হয়ে যায়। জান্নাত, দুনিয়ার জান্নাত এটা। দুনিয়ার ভিতরে যদি জান্নাত থাকে সেটা এখানেই। সেই জান্নাতের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, সত্যি জীবন ধন্য হয়ে যাবে। এই সেই মেম্বার, সোনালী কালারের যে মেম্বারটা দেখা যাচ্ছে এটাই। সাহাবাদের সম্মান অর্থে এখানে কাউকে আর এই মেম্বারে উঠতে দেওয়া হয় না। আমরা অনেক মানুষ আছি, এখনো অনেক দলমত নির্বিশেষে অনেক মানুষ দেখেছি সাহাবাদের নিয়ে অনেক রকম কথা বলে, কিন্তু সাহাবাদের সম্মান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। সেই সাহাবাদের মেম্বার এখন আর ব্যবহার করতে দেওয়া হয় না, যদিও তাদের একটা অসম্মান করা হয়। আর একটু সামনেই যাব, আস্তে আস্তে, এখানে জোরে যাওয়া যায় না। দেখা যাচ্ছে 2 মিনিটের পথ আপনার আধা ঘন্টা লেগে যাবে। তার কারণ এখানে কেউ জোরে হাঁটে না, কেউ কথা বলে না, সবাই মনে মনে দরুদ শরীফ পড়তে থাকে, কলেমা শরীফ পড়তে থাকে, বিভিন্ন রকম দোয়া দরুদ পড়তে থাকে। যত সামনে দেখবেন তত আপনার মন ভরে যাবে। আরো দেখেন হাজার হাজার মানুষ, কেউ কিন্তু জোরে যাচ্ছে না, সবাই আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। এটা একটা গেট, বাম হাতে পুলিশ দাঁড়িয়ে আছে রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য। যারা ঢুকে আছে দেখেন ওরা নামাজ আদায় করছে অনেকে। এখন সিস্টেম হচ্ছে অ্যাপের মাধ্যমে সিরিয়াল মাফিক নামাজ পড়তে হয়। আগে ইচ্ছা মতন খোলা ছিল, এখন আর সেই সিস্টেমটা নাই, এখন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ অতিরিক্ত মানুষের ভিড়ের জন্য। আগে যখন এসেছি তখন ইচ্ছা মতন ঢোকা যেত, এখন অ্যাপের মাধ্যমে আপনার এখানে যেতে হবে। আপনার নসিব যদি ভালো হয় আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারবেন। আমরা একটু সামনে আরো এগোই। এবার সামনে দেখা যাচ্ছে, দেখেন সেই প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এখান থেকেই আপনাকে সালাম শুরু করতে হবে। পুলিশ দেখেন সাইড করে দিচ্ছে আস্তে আস্তে, প্রচুর ভিড় তো। এখান থেকেই সালাম আপনাকে শুরু করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, আর আপনাকে সালাম দিতে 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 হবে। সালামটা দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন করে আপনি সালাম দেবেন। বাম হাতেই আমরা যাচ্ছি, বায়ে পড়ছে নবীজির রওজা মুবারক। এই যে জালিগুলো দেখা যাবে একটু খেয়াল করবেন, রসুলের রওজার কোনটা, বা হজরতে আবু বকর,
হযরতে ওমরের রওজা কোনটা মজার সেটা দেখিয়ে দেব। এই জালি দিয়েই আপনি সবকিছু দেখতে পাবেন। আবার এর ভিতরেই এই জালি দিয়ে দেখা যাবে এখানে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য জায়গা করা আছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এখানে তাকে দাফন করা হবে, সেই জায়গাটা করা আছে। প্রথম দুটো জালি আমরা পার হয়ে যাচ্ছি। আপনার এখান থেকেই কিন্তু সালাম শুরু করতে হবে। দেখেন, মেন রওজার একদম পাশেই আমরা এসে গেছি। রসুল যেখানে শুয়ে আছেন। এইবারে দেখেন খেয়াল করে, এখান থেকে আপনাকে এই জালিটায় আপনাকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন এবং কলেমায় শাহাদাত পড়বেন। এই জালিটাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা একদম সামনে। এখান দিয়ে দেখলে, এই জালি দিয়ে দেখলে একদম সামনে রসুলের রওজা। আর এই রওজার এই জালি দুটো ভালো করে খেয়াল করেন, একটা হলো আবু বকর, একটা হলো ওসমান। আসসালামু আলাইকা ইয়া আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, আপনাদের দেখালাম। আপনারা যখন আসবেন ভালো করে জিনিসটা দেখবেন, ইনশাল্লাহ মন ভরে যাবে। আর রসুলের এখানে এসে কোনো রকম বেয়াদবি করবেন না। আমিন।